আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত রংধনুর আরেকটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা আরেকটি ছাগলের ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের এখানে দুটি ছাগলের বাচ্চা দিয়েছে, সেই বিষয়ে আরেকটি ভিডিও তৈরি করতে চাই। তো দেখতেই পাচ্ছেন ছাগলগুলো চারণ পদ্ধতির মাধ্যমে খাবার দাবার সংগ্রহ করছে এবং নিজেরাই খাবার তৈরি করে খাচ্ছে। তো একটু পরে ছাগলগুলোকে ঘরে উঠানো হবে। আমরা তার দর্শক, ছাগলগুলো সব ছাগল একসঙ্গে এখনও দেখতে পাচ্ছেন মাটির সঙ্গে মুখ লেপ্টে আছে, কারণ প্রত্যেকটা ছাগলই নিজেদের মানে নিজেরাই খাদ্য হিসেবে একা একা খেয়ে যাচ্ছে। তো আমরা তেমন একটা বাড়তি খাবার না দিলেই বলা চলে, শুধু আমরা মাঝে মাঝে দানাদার খাবার দিই। যে ছাগলগুলো মা ছাগল, সেই ছাগলের একটু যত্ন এবং খাবারের চাহিদা ভিন্ন রাখতে হয়, কারণ নিজ নিজ যে ছাগলের বাচ্চাগুলো দুধ খেয়ে থাকে, সেই কারণে ক্যালোরি ঘাটতি হয়। এই কারণে প্রত্যেকটা ছাগলের যেমন দেখতে পাচ্ছেন শারীরিক সুঠাম দেহের অধিকারী, এবং আমরা শারীরিক বিবেচনা করেও ছাগলগুলোকে সুস্থ সবল রাখার জন্য এর মেডিকেলভাবে সাপ্তাহিকভাবে একদিন দুদিন রক্ষণাবেক্ষণভাবে পর্যবেক্ষণে রাখা হয়। কারণ এই ছাগলগুলোর কোনো বাহ্যিক বা কোনো দৈহিকভাবে যে সংক্রান্ত রোগ হয়, সেই সংক্রামক রোগের দ্বারা একটা ছাগলে রয়ে গেলে খামারে যতগুলো ছাগল আছে, প্রায় 40 থেকে 45টি অবধি ছাগল আছে টোটাল, সব ছাগলের মধ্যে ছড়াই যাবে। এই কারণে আমরা প্রত্যেক সপ্তাহে একবার না হলেও প্রত্যেক ছাগলের এই শারীরিকভাবে পরীক্ষা করা হয়। কারণ ছাগলের দেখতেই পাচ্ছেন যে বডি ল্যাঙ্গুয়েজ, খাবারের চাহিদা, সেই অনুযায়ী বোঝা যায় যে ছাগলগুলো যথেষ্ট সুস্থ সবল রয়েছে। কারণ ছাগলগুলো যদি খাবারে তেমন একটা রুচি না থাকে, অরুচি সম্পূর্ণ হয়, তাহলে তার মধ্যে অসুখ বাধা বাঁধে। আর এই অসুখের কারণে ছাগলের রুচি কমে যায় এবং শারীরিকভাবে রোগাক্রান্ত হয়ে পড়ে। দর্শক, ওই ছাগলের বাচ্চাটা দেখাতে যাচ্ছি, সাদা রঙের বাচ্চাটি, ওইটা কিছুদিন আগে হয়েছে, মাত্র দুধ ছাড়ান পড়েছে। এখনও দেখতে পাচ্ছেন যে মায়ের সঙ্গে ঘোরার পাশাপাশি তা 2-4টা করে ঘাস চাবানোর চেষ্টা করছে এবং ঘাস খেতেও পারছে, যা দেখতে পাচ্ছি আমরা। আর একটা বিষয় বলি যে ছাগলগুলো যে শুধু ঘাস খাওয়াবেন তা কিন্তু নয়, এর পাশাপাশি কিছু দানা জাতীয় খাবার খাওয়ালে ছাগলের সুঠাম দেহ এবং শারীরিকভাবে একটু সক্ষমতা বেশি হয়। কারণ এই ব্ল্যাক বেঙ্গল ছাগল এটা আমাদের দেশীয় প্রজাতির একটি ছাগল, যা অন্যান্য প্রজাতির থেকে এটা বেশি পরিমাণে বৃদ্ধি হয় এবং এটার রোগের যে একটা লক্ষণ, তাও অন্যান্য প্রজাতি থেকে এর ইমিউনিটি পাওয়ারও বেশি বলা চলে। আর এর বাচ্চা যে প্রজনন ক্ষমতা, তারা বছরে প্রায় এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল 2বার বাচ্চা দিতে সক্ষম, যার 4 থেকে 5টি অবধি করে বাচ্চা দেয়। তো বুঝতেই পারছেন অন্যান্য প্রজাতি থেকে এটা বাচ্চার হারও বেশি এবং যে রোগ বেরোগের ক্ষমতা, তাও এটা অন্যান্য ছাগলের তুলনায় একটু বেশি, কারণ অসুখ বিসুখ এই ছাগলের তুলনামূলক কম হয়। তো দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাই।